চীনা রোবটকে নিজেদের তৈরি বলে গোটা এআই সামিটকেই বিতর্কে ফেলে দিল নয়ডার বেসরকারি বিশ্ববিদ্যালয়। কৃত্রিম মেধা নিয়ে 5 দিনের আন্তর্জাতিক সম্মেলনের দ্বিতীয় দিনেই শুরু বিতর্ক। নেটিজেনদের সৌজন্যে গোটা বিশ্বে এই ঘটনা নিয়ে চলছে তোলপাড়। পরিস্থিতি সামাল দিতে উদ্যোক্তারা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত বুথ বন্ধ করে দিয়েছে। কিন্তু তাতে বিতর্ক বাড়ল বই কমল কি? বিতর্কের সূত্রপাত গ্যালগটিয়াস বিশ্ববিদ্যালয়ের প্যাভিলিয়নে প্রদর্শনের জন্য রাখা একটি রোবো কুকুর নিয়ে। রোবট কুকুরটির পোশাকি নাম অরিয়ন, মূলত নজরদারি চালানোর কাজেই এর ব্যবহার। সংবাদ মাধ্যমের সামনে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা ওই ওরিয়নকে দেখিয়ে দাবি করেন রোবটটি তাদের সেন্টার অফ এক্সেলেন্সে তৈরি। বিশ্ববিদ্যালয়ের 350 কোটি টাকার প্রকল্পের অধীনে ওই রোবট তৈরি করা হয়েছে। সমাজ মাধ্যমে ভিডিওটি পোস্ট হতেই চড়াও হন নেটিজেনরা। দাবি করেন রোবটটি নয়ডার বিশ্ববিদ্যালয়ের তৈরি নয়, ওটা চীনা পণ্য। রোবটের নাম ইউনিট্রি গো 2, ভারতীয় বাজারে যার দাম প্রায় 2-3 লক্ষ টাকা। বিতর্ক শুরু হতেই তড়িঘড়ি একটা বিবৃতি পেশ করা হয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে। জানানো হয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কখনোই দাবি করেননি তারা ওই রোবট কুকুর তৈরি করেছেন। বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের পরীক্ষা নিরীক্ষার কাজে ওই রোবটটি ব্যবহার করা হয়। রোবটটির কী কাজ তা শেখাই আসল উদ্দেশ্য। ঠিক পরের দিন গোটা ঘটনা নিয়ে ফের সাফাই বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নেহার। चीजों को सही तरह से शायद मैं अपनी अकाउंटेबिलिटी लूंगी कि शायद मैंने बहुत क्लियरली उसको एक्सप्रेस नहीं किया। मैम, एक बहुत इंपॉर्टेंट बात है कि उस रोबो डॉग पे उसकी ब्रांडिंग ऊपर ही है, हमने वो ब्रांडिंग चेंज नहीं की, तो हम कैसे क्लेम कर सकते हैं कि ये हमने मैन्युफैक्चर किया है। ये एक चीज है जो मैंने सबको बोला कि ये हम अपने बच्चों को इससे इंट्रोड्यूस कराया है टू प्रोड्यूस समथिंग बेटर। অধ্যাপিকা নেহা সিং এর বয়ানে যদিও বিতর্ক থামেনি, তার আগের দিনের বক্তব্য দেখিয়ে নেটিজেনরা সমাজ মাধ্যমে দাবি করেন তিনি ডাহা মিথ্যা কথা বলছেন। পরিস্থিতি সামাল দিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে প্যাভিলিয়ন ছেড়ে চলে যেতে নির্দেশ দেন সামিট কর্তৃপক্ষ। কিন্তু তারপরেও তারা জায়গা ফাঁকা না করায় বিদ্যুতের লাইন কেটে দেওয়া হয়। पीएनआई कंपनी में हम काम करते हैं, उसमें सुपरवाइजर है, वो हमको बोला बंद करने के लिए। पहले बिजली भी काटी गई है। जी, पहले बिजली कटा है। अब क्या कर रहे हैं आप? ये बैरिकेड लगा रहे हैं जी, स्टॉल को बंद कर रहे हैं। बंद करने के लिए जी। कौन सा स्टॉल है ये? गलगोटिया यूनिवर्सिटी। প্রথমে সরতে না চাইলেও দিনের শেষে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সমাজ মাধ্যমে পোস্ট করে জানায় যে তারা সামিট ছেড়ে চলে যাচ্ছে। সঙ্গে গোটা বিষয়টির দায় ঠেলা হয়েছে অধ্যাপক নেহার উপরেই। তৃতীয় আন্তর্জাতিক কৃত্রিম মেধা সম্মেলন নিয়ে বেশ কিছুদিন ধরেই সাজো সাজো রব নয়াদিল্লিতে। সেজেছে ভারত মণ্ডপম। 30টিরও বেশি দেশের এআই নির্ভর পণ্য উৎপাদকেরা যোগ দিয়েছেন 5 দিনের এই প্রদর্শনীতে। অংশ নিয়েছে বড় প্রযুক্তি সংস্থা, স্টার্টআপ, বিশেষজ্ঞ সংস্থা, কেন্দ্রের বিভিন্ন মন্ত্রক সহ নানা রাজ্য ও ভারতের অংশীদারেরা। সামিটের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 2025 সালের প্যারিসে এআই সামিটে যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী। তার পরের বছর 2026। আয়োজক দেশ ভারত। উদ্দেশ্য একটাই, কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বা সুফল পাওয়ার সুযোগ থেকে কোনোভাবেই পিছিয়ে থাকতে চায় না ভারত। সামিটের প্রথম দিন থেকেই বিশৃঙ্খলার অভিযোগ তুলেছেন অংশগ্রহণকারীরা। ভিভিআইপিদের সামিটে আসার অজুহাতে অকারণ নিরাপত্তার বাড়াবাড়ি নিয়েও সরব হয়েছেন অনেকে। ইন্টারনেট সংযোগ ঠিকঠাক না চলারও অভিযোগ উঠেছে। এমনকি ডিজিটাল মাধ্যমে আর্থিক লেনদেন, দোকানের বিল মেটাতেও সমস্যায় পড়তে হয়েছে অতিথিদের। তার পরের দিনেই গ্যালগটিয়াসের গণ্ডগোল। সামিটের প্যাভিলিয়ন থেকে বিতর্ক পৌঁছে গিয়েছে রাজনীতির ময়দানে। এদিকে আয়োজনের একাধিক ত্রুটির জন্য ক্ষমা চান খোদ কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। If anybody has faced any problems yesterday, my apologies for that. We are working very hard. The entire team is working day and night to organize this world's biggest AI summit, and we'll make all efforts to make sure it is enjoyable for all of you. Just become a keynote event, but also a policy in action, policy in motion that will address the tech challenges that India faces, upgradation of that, reskilling of our youth, and creating job opportunities for the young, and unleashing the entrepreneurial sentiment across the length and breadth of the country. So all these are important factors which were discussed during the summit. গ্যালগটিয়াস কাণ্ড নিয়ে কেন্দ্রকে একহাত নিয়েছেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। এক্স হ্যান্ডেলে পোস্ট করে তিনি লেখেন, ভারতের প্রতিভা এবং তথ্য ব্যবহারের পরিবর্তে এআই সম্মেলনে চীনা পণ্য প্রদর্শিত হচ্ছে। এআই সম্মেলনে বিশ্বের বহু নামকরা ব্যক্তিত্ব এসেছেন, তাঁদের সামনে ভারতের মাথা হেঁট হলো।
অন্যদিকে এআই সম্মেলনের অব্যবস্থা নিয়ে সরব বিরোধীরা। गलगोटिया सिम्टम है, बीमारी कहीं और है। उस प्रोफेसर को हमने ब्लेम कर दिया। Was she speaking out of turn? No. वो पूरा का पूरा एक पैराडाइम है। एक मिनिस्टर साहब ने तो ट्वीट किया भारत की महान उपलब्धि बताते हुए विदाउट गेटिंग इनटू द फैक्ट्स। ये मेरे लिए और हम सब के लिए, देश के लिए चिंता का विषय है, क्योंकि हम थोड़ा अपमानित महसूस कर रहे हैं। গ্যালগটিয়াস বিশ্ববিদ্যালয় কিভাবে এরকম সম্মেলনে চীন থেকে কেনা রোবট নিয়ে জায়গা পেল সে নিয়েও প্রশ্ন উঠছে। কেবল রোবো কুকুর নয়, গ্যালগটিয়াসের প্যাভিলিয়নে থাকা অন্য যন্ত্র নিয়েও উঠছে প্রশ্ন। কৃত্রিম মেধা নিয়ে বিশ্বের দরবারে প্রতিযোগিতায় নামার আগেই এই ঘটনা কি বড় ধাক্কা দেবে ভারতের উদ্যোগকে? 2027 সালে সুইজারল্যান্ডে পরবর্তী এআই সম্মেলনের আগে গ্যালগটিয়াস ক্ষত মুছতে ব্যস্ত আয়োজকেরা।